বালাকৃষ্ণার পা সিনেমার গল্পটি ব্যতিক্রমী বটে। বিরল রোগ প্রোজেরিয়ায় আক্রান্ত একটি ছেলেকে নিয়ে নির্মাণ করা হয়েছে পা। প্রোজেরিয়া হচ্ছে কম বয়সে পুড়িয়ে যাওয়ার রোগ। পৃথিবীতে এই রোগে আক্রান্ত হওয়ার ঘটনা খুবই বিরল। মূল গল্পের শুরু 12 বছর বয়সের অরুকে নিয়ে। তার শরীরে বার্ধক্যের ছাপ। অরুর মধ্যে কিশোর সুলভ কিছু নেই। তার সবকিছুই 70 বছরের বৃদ্ধের মতো। কিন্তু অরু ভীষণ মেধাবী। সে মেধার ঝলক দেখিয়ে তাক লাগিয়ে দেয় সবাইকে। অরুর চরিত্রে দুর্দান্ত অভিনয় করে অমিতাভ বচ্চন ছিনিয়ে এনেছেন জাতীয় পুরস্কার সহ অনেক পুরস্কার। একজন প্রোজেরিয়া রোগীর চরিত্রে আক্ষরিক অর্থে অসামান্য অভিনয় করেছেন তিনি। 12 বছরের অরুর জীবনের গল্প এগোয় না বেশি দূর। 13 বছরে সে ঢলে পড়ে মৃত্যুর কোলে। তবে বাংলাদেশেও আছেন একজন অরুণ, নাম তুহিন ইসলাম। বাড়ি জয়পুরহাটের কালাই উপজেলার দুরুঞ্জ গ্রামে। তুহিন ইসলাম বর্তমানে 13 পেরিয়েছেন, কিন্তু তাকে দেখলে মনে হয় না 13 বছরের কোনো কিশোর। তার চেহারায় 60 বছরের বৃদ্ধির ছাপ। 3 ভাই বোনের মধ্যে তুহিন সবার বড়। বাবা আজিবুর হোসেন পেশায় একজন তাঁতি। তুহিন ছাড়া তার অন্য ভাই দুজন স্বাভাবিক। পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসকেরা জানিয়েছেন তুহিন ইসলাম প্রোজেরিয়া রোগে আক্রান্ত। সেই শৈশব থেকে তুহিন ইসলামের মধ্যে বার্ধক্য বাসা বাঁধতে শুরু করে। মা বাবা প্রথমে ভেবেছিলেন বড় হলে হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু হয়নি। যত দিন যাচ্ছে তুহিন ইসলাম ততই বুড়িয়ে যাচ্ছে। এলাকায়, মাদ্রাসায় তুহিন বুড়ো শিশু নামে সবার কাছে পরিচিত। চেহারায় বুড়ো ভাব থাকলেও বন্ধু এবং শিক্ষকেরা তুহিনকে বেশ ভালোবাসে। বর্তমানে হাতিয়া দাখিল মাদ্রাসায় 8ম শ্রেণীতে পড়ছেন তিনি। দারিদ্র্যের সঙ্গে বসবাস তুহিন ইসলামের পরিবারে। তুহিনের সুচিকিৎসা করাবেন দরিদ্র বাবা মায়ের সেই সঙ্গতি নেই। তুহিনকে হয়তো তাই আজীবন এই কষ্ট নিয়েই অতিবাহিত করতে হবে। কিন্তু সুন্দর একটি জীবনের স্বপ্ন দেখেন তুহিন ইসলাম। 13 বছরের সমাপ্তি ঘটেছিল পা সিনেমার অরুর জীবন। কিন্তু আমাদের তুহিন ইসলাম তার স্বপ্নের পথে হাঁটবেন অনেকটা পথ। এটাই সকলের কামনা। দর্শক, কথা বলছি প্রোজেরিয়া নামক বিরল রোগে আক্রান্ত তুহিন ও তার বাবা মার সাথে। প্রথমে তার মার সাথে কথা বলবো। আপনার কয় ছেলে মেয়ে? ছেলে। তুহিন ছাড়া বাকিরা তো মোটামুটি স্বাভাবিক। তো আপনি কবে থেকে বুঝতে পারলেন যে এই প্রোজেরিয়া রোগে আক্রান্ত? জন্ম থেকে এরকম গায়ে চামড়া ঢিল। ডাক্তার দেখিয়েছেন কখনো? ডাক্তার দেখাচ্ছি আগে, এখন কইছে যে গায়ে চামড়া ঢিল, হয়তো বড় হলে মোটা হবে, ওই জন্য এরকম। তারপর সে দেখি 3 দিনে দিনে এরকম গায়ে চামড়া ঢিল বেশি। তো ডাক্তার কি বলেছেন? ঢাকার ডাক্তার বলছে যে প্রোজেরিয়া রোগী, এই রোগের বিদেশে চিকিৎসা যদি পাওয়া যায় তাহলে ওখানে চিকিৎসা করবে। তো এবার তুহিনের কাছে জানতে চাচ্ছি, তোমার স্কুলে কি কোনো সমস্যা হয়? আগে প্রথম হতো, যখন মাদ্রাসায় ভর্তি হতাম তখন আমাকে দেখে সবাই খেপাতো। আমি কিছু বলতাম না। স্যার এখন আমাকে সবাই চেনা, এখন আর কেউ কিছু বল না। আমার স্যাররাও সবাই ভালোবাসে। আমার পড়ালেখার ইচ্ছা আছে, কিন্তু আমি টাকা পয়সার সমস্যার জন্য আমি লেখাপড়া করতে পারছি না। তুমি কতদূর পর্যন্ত লেখাপড়া করতে চাও? আমি লেখাপড়া করে ডাক্তারি করতে চাই।